ইনফেকশন হয়ে গেছে। কারণ যেটা বলছিলাম যে যারা পাস করা তাদের ডাক্তার তারা যেখানে কাজ করেন আপনার কোনো সমস্যা ফেস করবে না। যেমন ধরেন এখানে দেখেন এখানে ডিএইচএম কত কিছু লেখছে, সিডিটি, কিন্তু বিডিএস লেখে নাই। যেমন ধরেন আমরা বিডিএস লেখা যখন ডাক্তারদের, হ্যাঁ, আবার নামের আগে ডাক্তার লিখে একটা ক্রাইম করতেছে। তো সেই হিসাবে আপনি এরপরে যেখানে কাজ করবেন যেসব প্রেসক্রিপশন নামে লিখে বিডিএস দেখবেন তাদের কাছে আপনি চিকিৎসা করবেন, তাহলে আপনি কোথাও প্রতারিত হবেন না, ঠিক আছে? বোঝেন নাই এখন যে জানেন যে বিদেশ ডাক্তার ছাড়া কারোর কাছে চিকিৎসা করবেন না, হ্যাঁ। আচ্ছা, এখন যে প্রবলেমটা হলো আমরা এখন এই ডাক্তার ফেলে দিব, আর কারণ যেখানে কাজ করছে এখানে দাঁতের অবস্থাটা নষ্ট করে ফেলছে, হ্যাঁ। আজকে যে একদম বিদেশ ডাক্তার দিয়ে কাজ করতো তাহলে আজকে আমরা ডাক্তার রাখতে পারতাম, আমার এটা একদম পচে গেছে, তখন এটা আমরা ফেলে দিব। তো আমাদেরকে যেটা বোঝানোর চেষ্টা করি যে বিদেশ ডাক্তার দিয়ে চিকিৎসা করেন, নাহলে এক দাঁতের পিছনে দুইবার চিকিৎসা হবে। একবার ওনার কাছে চিকিৎসা করে একবার একটা টাকা দিচ্ছেন ওনাকে, হ্যাঁ টাকা দিচ্ছেন। তো এই টাকা দিয়ে লাভ কি হলো, দিন শেষে ফলাফল হলো 11,000 টাকা শেষ। তো এই এখন ফলাফল, এই 11 টাকার ফলাফল কি, এখন দাঁত এমন অবস্থায় আসছে যখন এটা ফেলে দেওয়া ছাড়া আমাদের হাতে কোনো অপশন নাই। তাহলে 11,000 টাকা দিয়ে ফলাফল 0, দাঁত ফলাই দিব। তাহলে আমরা এখন একবারই চিকিৎসা করব, ভালোভাবে চিকিৎসা করব, বিদেশ ডাক্তার দিয়ে চিকিৎসা করব। আসসালামু আলাইকুম।